হামলা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার শ্বশুরের পক্ষ থেকে বলতেছি। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আপনারা জাতির দর্পণ এবং জাতির বিবেক। আমি আব্দুর রহিম, পেশায় একজন ভ্যান চালক। আমি লোহাগাড়া উপজেলাধীন কলাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব কলাউজান চৌকিদার পাড়ার মৃত আব্দুর রশিদের পুত্র। সারাদিন ভ্যান চালিয়ে যা উপার্জন করি ৩ ছেলে মেয়ে নিয়ে মাধ্যম সুখে জীবনযাপন করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সত্য লেখনীর মাধ্যমে প্রত্যেক ঘটনা মানুষ জানতে পারে, জাতি জানতে পারে। আপনাদের মাধ্যমে দেশ এবং দেশের মানুষকে জানাতে চাই আমার উপর দীর্ঘদিন ধরে কেমন নির্দয় নির্যাতন হয়েছে এবং হচ্ছে। গণতান্ত্রিক দেশে বিভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। সেই হিসেবে আমি আমার পছন্দের দল জাতীয়বাদী বিএনপির রাজনীতি করছি এবং করছি। সম্প্রতি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে নির্বাচন করেছি, সমর্থন দিয়েছি। এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। মেনে এসেছে মানবশ্রেষ্ঠ কালবৈশাখী ঝড়, যে ঝড়ে আমি এবং আমার পরিবার লণ্ডভণ্ড হয়ে গেছি। প্রিয় জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, আমি এবং আমার প্রতিপক্ষগণের দাদা এবং পরদাদারা একই গোষ্ঠীর, একই খতিয়ানের। আমাদের প্রজন্মে এসে খতিয়ানের আমাদের অংশে প্রাপ্য অনুযায়ী কম হওয়ায় ন্যায্য হিস্যা পাওয়ার লক্ষ্যে সকলের পরামর্শে মাননীয় আদালতে 13-10-2000 25 ইংরেজি 2009 25 রেকর্ড সংশোধনীয় মামলাটি দায়ের করি। সে থেকে প্রতিপক্ষরা আমার এবং আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আসে এবং সুযোগ পেলেই অতর্কিত হামলা চেষ্টা করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এরই ধারাবাহিকতায় বিগত 24/3/2026 রাত আনুমানিক 11:30টার সময় দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে জামায়াতের রাজনৈতিক প্রভাব দেখিয়ে মোহাম্মদ ইসমাইল, ফাতেমা বেগম, দেলোয়ার হোসেন, হাসিনা আক্তার, জয়নাব বেগম, পপি, জেসমিন আক্তার, নুরুন্নবী, নাসির উদ্দিন, ইউনুস, আবু বক্কর, মাইনুদ্দিন, দেলোয়ার হোসেন, রিদওয়ান সহ ভাড়াটিয়া সন্ত্রাসী অজ্ঞাত আরও 4-5 জন আমাদের বসত বাড়িতে অতর্কিত হামলা করে ঘরে ঢুকে ভাঙচুর চালায়, মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। বাধা প্রদান করলে আমাদেরকে বেদম মারধর করে এবং আমার বোন জেসমিনকে গুরুতর আহত করে। পরক্ষণে আশপাশের লোকজনের সহযোগিতায় আমরা প্রাণে দেশে ফিরলেও আমার বোন জেসমিন এখনো চিকিৎসাধীন রয়েছে। সাংবাদিক বন্ধুগণ, শুধু তাই নয়, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমি এবং আমার অসহায় পরিবারকে নিঃস্ব করে দিয়েছে প্রতিপক্ষরা। তাদের উদ্দেশ্যে এটাই আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমার পরিবারকে উচ্ছেদ করে জোরপূর্বক ভিটে মাটি দখল করা। আমি আপনাদের মাধ্যমে দেশ এবং মানুষের কাছে সহযোগিতা চাই। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি এবং আমি সহ আমার পরিবারের জীবনের নিরাপত্তা চাই। ইতি সুলতানা জাহান রিকা, আব্দুর রহিম। নিজের ভাষায় আঞ্চলিক ভাষা শিখে যাওয়ার জন্য অনেক সমস্যা আঞ্চলিক ভাষা বুঝলেন না তাদের মানে হামলা করে দেয় তার নাম কি হামলা করে একটা বলবেন আসসালামু আলাইকুম।
আমার অভিযোগ হয়েছে যে ভাই এই যে একখান আদালত গই জায়গা জমিনের বিষয় তো এখন ইয়ান লইয়ের তারা এখন আল্লাহ প্রতিদিন কি করে ওই ঝগড়া করে গালিগালা করে আর বউ ফুয়ার দরিয়ে মানে কি আচরণ ব্যবহার খারাপ করে তো ইয়ারে দরিয়ে মানে গালিগালা করে ইয়ার পরে মামলা কিল্লা করর মানে জাগা হরফর একটু নৈদ্য মেডিল্লা করি আর ঘর মানে বাইরে তো নদে আর সদগাট মানে নাড়ি ফেলেতে স্যার মানে আর একটু নদের ফনা হাত দি নলা হাড়ি ফেলেই মহর আত হাড়ি ফেলেই মহর মামলা করে দিতে জাগা হরফ ভাবে দি সাই মহর তো আর মানে মিথ্যা মামলা দি দিয়ে আর জেলত ঢুকে দিতে স্যার রাজনীতি মামলা খান দিয়ে আর মানে হরানি করে দিয়ে রাজনীতি মামলা খান দিয়ে আর কি জেলত ঢুকে দিয়ে গত বছর আই 2 মাস মতো জেলত আসিলাম ইয়ার পরে বাইরে তো যারা ইতারা ব্যাগগুন লইয়ের মানে পরিবার ব্যাগগুন লইয়ের এখন পরিমাপ দিয়ে জায়গা নেই যে পরিমাপ দেওয়ানোর পরে আই আরো মানে 1 ঘন্টা মতো জায়গা তারা তুন পৌঁছিয়েছি ইয়ার পরে আজ জায়গা সাইত্য নসার ইতারা নসার ইয়ের মানে আর ইতারা হ্যাঁ জায়গা লবি দেন হইরা আর মানে হামলা করে তো হামলা যখন করে তো আই তোয়ার হাসে মানে এনে রাষ্ট্র লইতাম চাই বাইরে তো এখন আর একটা হতল দিকে বিষয় আমি থানার যে জানাই থানায় হইতে চার দিকে তুই রাষ্ট্র আদালত যখন করি আদালতে জিকে রায় দিয়ে টিকে মানে অনেক বিচার থাকবে তো এখন এহতলা বিলে ওনারা হাসা এখন এদিন রাতি ধরো ঝগড়া যখন গিয়ে মাথা বলো একখান মাথা বলো ওনার পরে আর রাতের 12টা বাজে যাইয়ে রে মানে হামলা করে গড়বারে বাই ফেলার মারি ফেলে মানে আর হামলা করি গিয়ে আর একখান দিকে জীবন হামলা করি গিয়ে উগ্র নাম বলতে ইসমাইল বাপর নাম বলতে ইব্রাহিম মার নাম ফাতেমা হাতু তো আবার আশা জীবে আছে দেলোয়ার ইভেন বাপর নাম বলতে আলী আহমদ তো বাইরের তুনি তারা লোকজন যেইন লগিয়ে এই নদী তারা মানে আর চাষা দেলোয়ারের বাইনে কল বড়ুয়ার নাম বলতে ইনুস বাপর নাম বলতে আব্দুল খাদের মাইজুয়ার নাম বলতে বক্কর বাবার নাম আব্দুল খাদের ইয়ার ছোট নাম বলতে মাইনুদ্দিন ইঞ্জিনিয়ার ইবে তারা তিনও পাই যাইয়ের মানে আর ঘর ভাঙচুর করে তো ইয়া আবার দেলোয়ারের বাইনে আর কতগুণ গিয়ে বাজারের উত্তর পাশে তুন ইকবার নাম বলতে দেলোয়ার বাবার নাম আমিন শরীফ বলে ইয়ার ছোট নাম বলতে ইয়ার ছোট নাম বলতে ইয়া নাম রিদুয়ান তো এবার মানে বাবার নাম আমিন শরীফ বুঝছো না তো এখন মারামারি যে চলানে যে চলে আর এই চলানে যে আর বোন জেসমিন তার নীলিয়ে যখন বাজা দিয়ে আর বোনের মাইদ্যর ঘরের বাড়ির ভিতর ঢুকাই দিয়ে দেই বল দিয়ে আব্দুল জব্বরের অফি বুঝছেন না ইয়ার পরে আর বোনের যাতে মাইদ্যর ঘরে বাড়ি ঢুকাই দিয়ে অফিরে যখন আর বোনে তোয়া রাখিলে এটা আইরো খুঁজছে ঘরত আর তো এর ঘর গাম ভাঙি ফেলার আর মানা করি এখন হয়ে যখন আরো আব্দুল জব্বর বহুত আর বোনের মানে আচার ব্যবহার খারাপ করে বাদাম মোটাখের খারাপ ব্যবহার করে বুঝছেন না তাহলে ইয়ার পরে আর স্বাস্থ্য ভাই দু আইয়েরা এই আর বোনের জেসমিন আক্তারেরা মাথা দ্বারা ইয়ের থাপ করাইয়েরা মানে গড় ঢুকাইতে ইবের নাম হচ্ছে নুরুন নবী বুঝছেন না আর গোর নাম হচ্ছে নাসির উদ্দিন রাজনৈতিক জড়ের জড়িত আছে ইসমাইল জিবি ই বলতে কি জমাত করে বুঝছেন না তো ইবে কিছু আনলাই মানে টিয়া পয়সার ফবাদ দেখায় মা ক্ষমতার ফবাদ দেখায় বেশি বুঝছেন না আই রাজনীতিক আসিলাম আই ধরো বিএনপি সমর্থন করতাম ধরো হনাকাম প্রোগ্রাম নিজে ডাকিলে নাজিম মোস্তফা তারা বা সাজাদ ভাই তারা আই মাঝে মধ্যে মানে প্রোগ্রামও যাইতাম বুঝছেন না আই গড়ে রাজমিস্ত্রি হাম মাঝে মধ্যে আতুন একখান বেঙ্গারি আসি লইরা কিছু মানে হনমিকে বাড়া খাইলে ধরো অনেকে সেমিটিমিট লৈ যেতে হইলে বা অনেকে রড সেমি লৈ যেতে হইলে এই ধরনের সামরস করি রাজমিস্ত্রি হামও করি পরিবারিক যে এখন আই হইলাম যে একখান প্রশাসন উত্তুন বা একখান আই সঠিক বা অনারার হাসে একখান বিচার চাই একখান আইন নিরাপত্তা চাই প্রশাসনের হাসে যেহেতু আর এই ধরনের যেন তারা সামুদ্রিক জীবনত যেন এই ধরনের কোন সামলা যেন গড়িন্য পারে বুঝছেন না আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।